নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাকে স্বাগত। এই গরমের দিনে যদি একটা ভীষণ ভালো রেসিপি খুঁজছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা কিন্তু একদম ঠিকঠাক। ঝিঙে আমি এখানে মোটামুটি 500 গ্রামের ওপর ঝিঙে নিয়েছি আর আমি তৈরি করব ঝিঙের ঘন্ট। এটা একটা পুরনো দিনের রান্না, কিন্তু খেতে খুবই সুস্বাদু আর এই গরমের দিনের জন্য একদম ঠিকঠাক একটা রেসিপি। বেশি কোনো তেল মশলা লাগবে না, খুব হালকা আর আপনার বাড়িতে থাকা সামান্য উপাদান দিয়ে এটা তৈরি হয়ে যাবে। ঝিঙে খেতে বাড়ির লোক যদি অপছন্দ করে থাকে তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন। তো ঝিঙের এই ওপরের দিক আর নিচের দিকের এই অংশটা কাট করে বাদ দিয়ে আমরা এই খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। খোলাটা এইভাবে পিলার দিয়ে ছাড়াবেন, কিন্তু এমনভাবে ছাড়াবেন যেন এই সবুজের যে রঙটা সেটা যেন অক্ষুণ্ণ থাকে, মানে এর যে গ্রিন অংশটা, এই গ্রিন ভাবটা যেন থাকবে। এবারে এই রকম করে দু আধখানা করে আমরা পাতলা পাতলা এরকম স্লাইস করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর সুস্বাদু হবে। কড়াইতে যে কোনো তেল দিতে পারেন। আমি 1 চামচ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে আর কালো জিরে ফোড়ন হিসাবে। ফোড়নের খুব ভালো একটা গন্ধ বেরোবে। এরই সাথে দিয়ে দিচ্ছি এই সমস্ত কেটে রাখা ঝিঙেটা। এখানে খুবই সামান্য তেল কিন্তু ব্যবহার করবেন, অতিরিক্ত তেল কিন্তু এখানে লাগবে না। তো ঝিঙেটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে মুগের ডালটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর তাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে 1/2 কাপ মতন মুগের ডাল আমি ব্যবহার করেছি আমার এই 700 গ্রাম মতন ঝিঙের জন্য। আপনি এই রেশিও অনুযায়ী রান্না করবেন। তো এই ডালটা দিয়ে দিলাম, দেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে খুব ভালো করে আমরা এখানে সমস্ত কিছুকেই মিক্স করে নেব, যাতে ডাল আর এই ঝিঙে ভালোভাবে মিক্স হয়ে যায়। এই রান্নাটা একদম স্লো আঁচে করবেন, পুরোপুরি লো আঁচে এটা রান্নাটা করতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে এই ডাল আর ঝিঙে একসাথে মাখামাখি হয়ে থাকে, তাহলে ঝিঙেটা গলবে, সেই সাথে ডালটাও সেদ্ধ হবে। এইভাবে চাপা দিয়ে দিন মোটামুটি 5 থেকে 10 মিনিট পর্যন্ত। একবার ফিরে এসে দেখবেন যে ডালটা আপনার সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডাল সেদ্ধ হয়নি আর ঝিঙের এখনও পর্যন্ত জল জল হয়ে রয়েছে। এর সময় আমরা দিয়ে দিলাম এখানে চিনি। এটা একটা নিরামিষ রান্না আর এখানে চিনি দিলে এই মুগের ডালের সাথে ভীষণ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে, তাই অবশ্যই চিনিটা স্কিপ করবেন না, খেতে খুবই সুস্বাদু হবে। আমরা আবারও চাপা দিয়ে কিন্তু দেখে নেব। দেখুন এই রকমভাবে দেখলে দেখা যাবে যে ডালটা এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে, তাহলে এটা সেদ্ধ হোক, চাপা দিয়ে এটা হতে থাকুক। এখানে যখন এরকম সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো এখানে আমরা ছড়িয়ে দেব। এই রকম ড্রাই হয়ে যাবে, তবেই এটা খেতে ভালো লাগবে। ডালটা ওপর থেকে দেখলে মনে হচ্ছে সেদ্ধ হয়নি, কিন্তু ভেতরে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই রকম পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নেব। একটু আপনার ডালের দানা লাগবে না, অথচ খেতে খুবই সুস্বাদু লাগবে। এই গরমের দিনে যখন আপনি বেশি কিছু রান্না করতে চাইছেন না বা হালকা কোনো রান্না খেতে চাইছেন, সেদিনকে এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলবেন না। অবশ্য করেই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটাতে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ বন্ধু।